সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ হচ্ছে শনিবার আর আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে। অনেকক্ষণ এটা একটু বেশি টাইট হয়ে গেছে। এটা তো ধলাই করলাম তো তো এখন বাজে ওই এটা ঢলাই তো আছে। 5:30 মতন। আমরা এখন বার হচ্ছে, হঠাৎ করে প্ল্যান বৌদিরা বললো চলো একটু দক্ষিণেশ্বর মন্দির থেকে ঘুরে আসি। আমরা তো পুজো দিতে পারবো না, তা কেন দিতে পারবো না সেটা বলছে। আর এখন মনে হয় পুজো দেয় নাকি আমি জানি না, সকালের দিকটায় তো দেয়, আমি সকালে দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে কী কী করছি। বেশি কথা বললে আর ভিডিওটা বড় হয়ে যাবে। দক্ষিণেশ্বর মন্দিরে প্রায় 6 বছর পর আসবো করে একদমই আশা হচ্ছিল না। হঠাৎ করেই কেমন করে যেন চলে আসলাম, নিজেরাও জানি না। আর আমি এখানে মানত আছে পুজো দিতে হবে, তো সেটাও এখনও দেওয়া হয়নি। অবশ্যই এই বছরে আমি দেবই। আমরা মন্দিরে ঢুকেই প্রথমে গাড়ি পার্কিংটা করলাম, মানে আমাদের বাইকগুলো পার্কিং করলাম, করে আমরা এখন যাচ্ছি মন্দিরের ভিতরে। আগে চারিপাশটা ঘুরে নেব, যেহেতু সন্ধ্যা হয়ে এসছে। আমরা এসছি অনেক লেটে, ওই 6:30টার মধ্যে ঢুকেছি আমরা। তারপরে যাব ভিতরে। এই হচ্ছে ভিতরটা, দেখো। ভিতরে যদিও ফোন মানে ভিডিও অ্যালাউ নেই, বাইরেগুলোও সেভাবে ভিডিও করতে দেয় না, কিন্তু তাও আমরা একটু চুরি চুরি করে করেছিলাম। মন্দিরটা কিন্তু 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে কালী সাধনা করতেন। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাটু মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসের বাসগৃহ। মূল মন্দিরের চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংস ও তার পরিবার বর্গের স্মৃতি বিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা 6 বছর পর আসার পর আমি অনেক কিছু চিনতে পারছিলাম না, কারণ অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। মন্দিরের ভিতরে যখন ছিলাম তখন তো একদমই ভিডিও করতে পারিনি। আর বাইরে আসার পরে আমরা একটু শাখার দোকানে এসেছিলাম। শাখাগুলো এত ভালো লাগছিল, দাম অনেক অনেক কম, দোকানের তুলনায় অনেক কম। তারপরে একটু ফুল টুল দেখছিলাম, আমরা দাঁড়িয়েছিলাম, ওরা গাড়ি নিয়ে আসছিল। আর আমরা তারপরে একটু ওখান থেকে বেরিয়েই আমরা একটা পুরীর দোকানে গেলাম, পুরি খেয়ে নিলাম, কারণ আমরা রাতের খাবারটা এখান থেকে খেয়েই যাচ্ছি। পুরি আমি খাইনি, ওরা সবাই পুরি খেয়েছে, সারা একটু বিস্কিট খেয়েছে, আর আমি খেয়েছিলাম ধোসা। কারণ পুরিটা আমার খুব একটা মনে হচ্ছিলো ভালো হবে না, তা ধোসাটা আমি খেতে খুবই পছন্দ করি। মানে সাউথ ইন্ডিয়ান আমার সব খাবারই মোটামুটি খুবই ভালো লাগে, তাই আমি এই খাবারটাই বেছে নিয়েছিলাম। কিন্তু খাবারগুলো না একদমই ভালো ছিল না, খুবই বাজে ছিল, কিন্তু খেতে তো হবে, যেহেতু রাতে খাবারটা এখান থেকে কমপ্লিট করে যাচ্ছি। নাহলে এই রাত্রেবেলা বাড়িতে গিয়ে আবার অনেক ঝামেলা রান্নাবান্না করার। যদিও সারার জন্য একটু খাবার আমাকে বানাতে হবে বাড়িতে গিয়ে, কারণ ও একদমই কিছু খায়নি, শুধু একটু মিষ্টি খেয়েছিল, তাতে তো আর হয় না। তারপরে আমরা মাঝ রাস্তায় একটু চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম, ব্যাস বাড়িতে চলে আসলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, সবাই খুব ভালো থেকো।